এপস্টেইন ফাইলস কি? এপস্টেইন ফাইলস বলতে সাধারণত জেফ্রি এপস্টেইনকে ঘিরে প্রকাশিত আদালতের নথি, সাক্ষ্য, যোগাযোগের রেকর্ড, ফ্লাইট লগ, ইমেল ও সংশ্লিষ্ট ব্যক্তিদের নামের তালিকা এইসব ডকুমেন্টের সমষ্টিকে বোঝায়। জেফ্রি এপস্টেইন কে ছিলেন? জেফ্রি এপস্টেইন ছিলেন একজন আমেরিকান ধনী ফাইন্যান্সিয়ার ও দণ্ডিত যৌন অপরাধী। তিনি মূলত অপ্রাপ্তবয়স্ক কিশোরী মেয়েদের যৌন নির্যাতন ও পাচারের অভিযোগে কুখ্যাত। তিনি বহু প্রভাবশালী রাজনীতিবিদ, ধনী ব্যবসায়ী ও সেলিব্রিটির সঙ্গে সম্পর্ক রাখতেন বলে অভিযোগ রয়েছে, যা তার মামলাগুলোকে বিশ্বজুড়ে আলোচিত করে তোলে। তার জন্ম 20 জানুয়ারি 1953, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। পেশা ফাইন্যান্সিয়ার, বিনিয়োগ ব্যবস্থাপক। পরিচিতি শিশু যৌন পাচার ও যৌন নির্যাতনের মামলা। মৃত্যু 10 অগস্ট 2019, নিউ ইয়র্কের কারাগারে, সরকারিভাবে আত্মহত্যা। কেন তিনি পরিচিত বা কুখ্যাত? তিনি বহু বছর ধরে অপ্রাপ্তবয়স্ক মেয়েদের যৌনভাবে শোষণ ও পাচারের একটি নেটওয়ার্ক চালাতেন বলে অভিযোগ রয়েছে। তার সঙ্গে অনেক প্রভাবশালী রাজনীতিবিদ, ধনী ব্যবসায়ী ও সেলিব্রিটির যোগাযোগ ছিল, যা মামলাগুলোকে আরও আলোচিত করে তোলে। 2008 সালে তিনি প্রথমবার দোষী সাব্যস্ত হন, কিন্তু তুলনামূলকভাবে খুব হালকা শাস্তি পান। এটি ব্যাপক সমালোচনার জন্ম দেয়। 2019 সালে নতুন করে ফেডারেল অভিযোগে গ্রেপ্তার হওয়ার পর কারাগারেই তার মৃত্যু হয়। তার মৃত্যুকে ঘিরে বিতর্ক। সরকারি তদন্তে আত্মহত্যা বলা হলেও নিরাপত্তা ব্যর্থতা ও তার প্রভাবশালী যোগাযোগের কারণে বহু মানুষ মনে করেন বিষয়টি অত্যন্ত সন্দেহজনক। এপস্টেইন ফাইলস বলতে কি বোঝায়? আদালতের সিল খোলা নথি, ভিকটিমদের সাক্ষ্য, এপস্টেইনের ব্যক্তিগত যোগাযোগ, তার ব্যক্তিগত বিমানের ফ্লাইট লগ, কারা যাতায়াত করেছেন, বিভিন্ন প্রভাবশালী ব্যক্তির নাম যারা তার সঙ্গে যোগাযোগ বা সামাজিক সম্পর্ক রেখেছিলেন। গুরুত্বপূর্ণ বিষয়, কারো নাম নথিতে থাকা মানে তিনি অপরাধে জড়িত এমন প্রমাণ নয়। অনেকেই সামাজিক বা পেশাগত কারণে যোগাযোগে ছিলেন। কেন এটা নিয়ে এত আলোচনা? প্রভাবশালী ব্যক্তিদের নাম। এপস্টেইন সম্পর্কিত প্রায় 30 লাখ পাতা, 1,80,000 ছবি এবং 2000 ভিডিও শুক্রবার প্রকাশ করা হয়েছে। প্রকাশ করা নথিপত্রগুলোতে ডোনাল্ড ট্রাম্পের নাম এসেছে শতবার। সব নথিপত্র প্রকাশে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বাক্ষরিত আইনের সময়সীমা উত্তীর্ণ হবার 6 সপ্তাহ পরে এসে এগুলো প্রকাশ করা হলো। ডেপুটি অ্যাটর্নি জেনারেল টড ব্লাঞ্চ বলেছেন, এগুলো আজ প্রকাশের মাধ্যমে দীর্ঘ ও বিস্তারিতভাবে নথি খুঁজে বের করা এবং যুক্তরাষ্ট্রের জনগণের কাছে আইন মেনে চলা এবং স্বচ্ছতা নিশ্চিত করার জন্য এগুলোর যাচাই প্রক্রিয়া সম্পন্ন হলো। এই নথিগুলোর মধ্যে আছে জেফ্রি এপস্টেইনের কারাগারে থাকার সময়ের তথ্য, যার মধ্যে তার মানসিক স্বাস্থ্য বিষয়ক রিপোর্ট এবং জেলে থাকার সময় মৃত্যুর তথ্য আছে। রাজনীতিবিদ, ব্যবসায়ী, সেলিব্রিটি অনেক বিখ্যাত নাম নথিতে এসেছে। এতে জনমনে কৌতূহল ও সন্দেহ তৈরি হয়। ষড়যন্ত্র তত্ত্ব। এপস্টেইনের মৃত্যুকে ঘিরে নানা ষড়যন্ত্র তত্ত্ব আছে। অনেকে মনে করেন তিনি চুপ করিয়ে দেওয়া হয়েছেন। ক্ষমতার অপব্যবহার। মামলাটি ধনী ও ক্ষমতাবান ব্যক্তিদের বিরুদ্ধে বিচার ব্যবস্থা কতটা কার্যকর সে প্রশ্ন তোলে। ভিকটিমদের ন্যায় বিচার। ভুক্তভোগীরা বহু বছর ধরে ন্যায় বিচারের জন্য লড়াই করেছেন, তাই প্রতিটি নতুন নথি প্রকাশ বড় খবর হয়। সাম্প্রতিক কোন ফাইল প্রকাশ হয়েছে? জেফ্রি এপস্টেইন সম্পর্কিত নতুন ফাইল বা নথি সম্প্রতি প্রকাশ হয়েছে এবং সেটা বর্তমানে আন্তর্জাতিক সংবাদে বড়ভাবে আলোচিত হচ্ছে। নিচের সংক্ষেপে সাম্প্রতিক পরিস্থিতি। যুক্তরাষ্ট্র বিচার বিভাগ বা ইউএসডিওজে বহু নথি প্রকাশ করেছে। মার্কিন ন্যায় বিভাগ জাস্টিস ডিপার্টমেন্ট এখনও পর্যন্ত প্রায় 3 মিলিয়ন পাতায়েরও বেশি নথি, ছবি, ভিডিও ও ইমেল প্রকাশ করেছে, যা এপস্টেইনের তদন্ত ও যোগাযোগ সম্পর্কিত। এই নথিগুলোতে বিভিন্ন ইমেল, তদন্ত নথি, আদালতের কাগজপত্র এবং এপস্টেইনের সঙ্গে যোগাযোগের তথ্য রয়েছে। নতুন নাম ও সম্পর্ক উঠে আসছে। সাম্প্রতিক প্রকাশিত ফাইলগুলোতে বিভিন্ন রাজনীতিবিদ, কূটনীতিক, সংগঠক ও ব্যবসায়ীর নাম এসেছে। এগুলোর মধ্যে কয়েকজন যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্য বলেছে যে কিছু নাম ফাইলে ছিল, কিন্তু তা রেডাক্টেড বা গোপন বা ব্ল্যাকড ছিল।
একটি ফরাসি কূটনীতিকের নাম এসেছে যার বিরুদ্ধে অননুমোদিত তথ্য শেয়ার করার অভিযোগ উঠেছে। দুবাই থেকে এক মহিলা কূটনীতিকের নামে 469টি ইমেল পাওয়া গেছে। আলাপ শিখছে ইমেল প্রকাশের পর LA 2028 অলিম্পিক কমিটির চেয়ারম্যানের নামে প্রশ্ন উঠেছে। ফাইলগুলোতে যাদের নাম এসেছে তাদের কেউ অপরাধে দোষী সাব্যস্ত হননি এবং অনেকেই নিজেদের নামের উপস্থিতি সম্পর্কে খণ্ডন করেছেন বা ব্যাখ্যা দিয়েছেন। এই ডকুমেন্টগুলো এপস্টেইন ফাইলস ট্রান্সপারেন্সি অ্যাক্ট নামে একটি আইনের অধীনে প্রকাশ করা হচ্ছে, যাতে সরকারি তদন্ত ও তথ্যগুলি সব মানুষের জন্য উন্মুক্ত করা হয়। তবে অনেক অংশ এখনও কেবল রিডাক্টেড আকারে এবং সমালোচকরা বলছেন অনেক গুরুত্বপূর্ণ তথ্য গোপন রাখা হতে পারে। মার্কিন কংগ্রেসম্যান রো খান্না ও থমাস ম্যাসি এপস্টেইন ফাইলস থেকে 6 জনের নাম প্রকাশ করেছেন যাদের নাম পূর্বে রিডাক্টেড ছিল। লেসলি লেস ওয়েক্সনার আমেরিকান খুচরা সামগ্রীর বিশাল ব্যবসায়ী। আলাদা সংযোগে FBI-এর অভ্যন্তরীণ নথিতে তাকে সম্ভাব্য সহ অপরাধী হিসেবে উল্লেখ পাওয়া গেছে। সুলতান আহমেদ বিন সুলাইম সংযুক্ত আরব আমিরাতের ব্যবসায়ী ও DP ওয়ার্ল্ডের CEO, যার ইমেল ফাইলে উল্লেখ এসেছে। সালভাটোরে নুয়ারা ফাইলে নাম থাকা সত্ত্বেও সম্পর্ক বিস্তারিত প্রকাশ হয়নি। জুরাব মিকেলাদজে বিস্তারিত তথ্য নেই। লিওনিক লিওনভ বিস্তারিত তথ্য নেই। নিকোলা কাপুটো নামের মিল থাকা সত্ত্বেও একই ব্যক্তি কি রাজনৈতিক ব্যক্তি তা পরিষ্কার নয়। হিন্দ আল ওয়েস সংযুক্ত আরব আমিরাতের কূটনীতিক ও মানবাধিকার কর্মীর নাম প্রায় 469টি ইমেলে এসেছে। লেসলি গ্রফ এপস্টেইনের দীর্ঘদিনের সহায়ক হিসেবে নতুন নথিতে তার নাম এসেছে এবং মূল তদন্তে তিনি সম্ভাব্য সহ অপরাধী হিসেবে বিবেচিত ছিলেন, যদিও পরে মামলা হয়নি। আন্তর্জাতিক মিডিয়ায় বিল গেটস, প্রিন্স অ্যান্ড্রু, ডোনাল্ড ট্রাম্প সহ বিভিন্ন নামের উল্লেখ নিয়ে আলোচনাও হয়েছে, তবে এসব ভূমিকা বা প্রেক্ষাপট এখনও পরিষ্কার নয়। সংবাদে বলা হচ্ছে এগুলোর নাম রিডাক্টেড থাকার পর প্রকাশিত হয়েছে, কিন্তু কারো বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ বা অভিযোগের প্রমাণ নেই। এছাড়া এপস্টেইনের সহযোগী গিসলেন ম্যাক্সওয়েলের বিরুদ্ধে তদন্তের নথিও আছে এর মধ্যে। ম্যাক্সওয়েলকে অপ্রাপ্তবয়স্ক মেয়েদের পাচারে এপস্টেইনকে সাহায্য করার অপরাধে দোষী সাব্যস্ত করা হয়েছিল। প্রকাশিত নথিপত্রের মধ্যে এপস্টেইন ও বিভিন্ন প্রভাবশালী ব্যক্তির মধ্যে আদান প্রদান করা ইমেলও রয়েছে। নতুন প্রকাশ করা নথিগুলোতে ডোনাল্ড ট্রাম্পের নাম এসেছে কয়েক শতবার। ট্রাম্পের সাথে এপস্টেইনের বন্ধুত্ব ছিল, তবে তিনি বলেছেন সেটি চুকে গেছে বহু বছর আগেই এবং তার যৌন অপরাধ বিষয়েও তার কিছু জানা ছিল না বলে দাবি করেছেন ট্রাম্প। অভিযোগকে আজগুবি বললেন বিল গেটস। মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটসের একজন মুখপাত্র সর্বশেষ প্রকাশিত এপস্টেইন নথিতে থাকা অভিযোগের জবাব দিয়েছেন। মিস্টার গেটস যৌনবাহিত রোগে আক্রান্ত হয়েছিলেন এমন তথ্যও সেখানে করা হয়েছে। তার মুখপাত্র এসব অভিযোগকে একেবারেই হাস্যকর এবং সম্পূর্ণ মিথ্যা বলে মন্তব্য করেছেন। 2013 সালের 18 জুলাইয়ের দুটি ইমেল এপস্টেইনের লেখা বলে মনে হয়, তবে সেগুলো আদৌ বিল গেটসকে পাঠানো হয়েছিল কিনা তা পরিষ্কার নয়। ইমেল দুটি এপস্টেইনের নিজস্ব ইমেল ঠিকানা থেকে পাঠানো এবং আবার সেই একই ঠিকানায় ফেরত এসেছে। মিস্টার গেটসের সঙ্গে যুক্ত কোনো ইমেল ঠিকানা সেখানে দেখা যায়নি। এছাড়া ইমেইলে স্বাক্ষরবিহীন। ইমেলগুলোর একটিতে বিল ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশন থেকে পদত্যাগপত্রের মতো করে লেখা হয়েছে। সেখানে দাবি করা হয়েছে যে রুশ মেয়েদের সঙ্গে যৌন সম্পর্কের পরিণতি সামলাতে গেটসের জন্য ওষুধ সংগ্রহ করতে হয়েছিল। ডিউককে রাশিয়ার নারীর সাথে দেখা করার আমন্ত্রণ। নতুন প্রকাশ করা নথিতে ব্রিটেনের এলিট ব্যক্তিদের সাথে এপস্টেইনের ঘনিষ্ঠ সম্পর্ক উঠে এসেছে। এর মধ্যে এপস্টেইন ও দ্য ডিউক নামের একজনের মধ্যকার ইমেইলও আছে। ধারণা করা হয় তিনি হলেন অ্যান্ড্রু মাউন্টব্যাটেন উইন্ডসর। ইমেইলে ডিনারের পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে, যেখানে অনেক গোপনীয়তা থাকবে। আরেকটি ইমেইলে এপস্টেইন দ্য ডিউককে 26 বছর বয়সী এক রাশিয়ান মহিলার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার প্রস্তাব দিয়েছেন। এই ইমেইলগুলো অগস্ট 2010-এ আদান প্রদান করা হয়, যা এপস্টেইন একজন নাবালিকাকে প্রলুব্ধ করার দোষ স্বীকারের 2 বছর পরের ঘটনা। এসব ইমেইলে কোনো অপরাধের ইঙ্গিত নেই। বিবিসির পক্ষ থেকে অ্যান্ড্রুর সাথে যোগাযোগ করা হয়েছিল। তিনি আগে আনুষ্ঠানিকভাবে দ্য ডিউক অফ ইয়র্ক হিসেবে পরিচিত ছিলেন। এপস্টেইনের সঙ্গে অতীত বন্ধুত্বের কারণে মাউন্টব্যাটেন উইন্ডসরকে অনেক বছর ধরেই তদন্ত ও সমালোচনার মুখে পড়তে হয়েছে। তিনি সবসময় কোনো অপরাধে জড়িত থাকার কথা অস্বীকার করে আসছেন। সব নথি প্রকাশ হয়ে গেল কি? এপস্টেইন সম্পর্কিত সব নথি প্রকাশের গল্প এখানেই শেষ হলো কিনা তা এখনও নিশ্চিত নয়।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ বলেছেন, নথিগুলো প্রকাশের মাধ্যমে নথি খুঁজে যাচাই করার দীর্ঘ ও বিস্তারিত কাজ শেষ হয়েছে, যা ইঙ্গিত দেয় যে বিচার বিভাগ তার কাজ শেষ করেছে। তবে ডেমোক্র্যাটরা এখনও দাবি করছেন যে বিচার বিভাগ কোনো যুক্তিসঙ্গত কারণ ছাড়াই প্রবাব্ল প্রায় 2,50,000 নথি আটকে রেখেছে। ডেমোক্র্যাট কংগ্রেসম্যান রো খানা রিপাবলিকান কংগ্রেসম্যান থমাস মেসির সঙ্গে মিলে এপস্টেইন ফাইল ট্রান্সপারেন্সি অ্যাক্টের উদ্যোগ নিয়েছিলেন। তিনি বলেছেন যে তিনি এই বিষয়ে সতর্ক। বিচার বিভাগ জানিয়েছে তারা 6 মিলিয়নের বেশি পেজ শনাক্ত করেছে, কিন্তু যাচাই ও কিছু অংশ কাটছাঁটের পর মাত্র প্রায় 3.5 মিলিয়ন পেজ প্রকাশ করা হয়েছে বলেছেন তিনি।